হ্যালো, আসসালামু আলাইকুম। আমি গোলাম কিবরিয়া। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা টেন্স সম্পর্কে আলোচনা করব এবং টেন্সের যে আমরা সবসময় ছোটোবেলা থেকে শুনে আসছি যে 12টা স্ট্রাকচার আমরা মনে রাখার মাধ্যমে টেন্স মনে রাখতে পারি, কিন্তু আজকে আমি একটু ভিন্নভাবে মাত্র 4টা স্ট্রাকচার আর কিছু অক্সিলিয়ারি ভার্ব মনে রাখার মাধ্যমে আমরা 12টা টেন্সের স্ট্রাকচারই মনে রাখতে পারবো। তো চলুন আমরা চলে যাই আজকের ভিডিওতে। যেমন টেন্স আমরা জানি ভার্ব বা ক্রিয়ার সংগঠিত হবার সময়কে আমরা টেন্স বলি। তো টেন্সের প্রকারভেদ বর্তমান, প্রেজেন্ট, অতীত, পাস্ট এবং ভবিষ্যৎ হচ্ছে ফিউচার। তার মানে 3 প্রকার। এই প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারেরও কিন্তু আরও 4টা করে প্রকারভেদ আছে, যেমন ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে প্রেজেন্ট টেন্স 4 প্রকার, পাস্ট টেন্স 4 প্রকার এবং ফিউচার টেন্সও 4 প্রকার। এখন আমরা যদি একটু ভিন্ন আঙ্গিকে দেখি আজকে, যে ইনডিফিনিট কয়টা টোটাল। প্রেজেন্টে একটা ইনডিফিনিট, পাস্টে একটা ইনডিফিনিট এবং ফিউচারে একটা ইনডিফিনিট। কন্টিনিউয়াস কয়টা? কন্টিনিউয়াসও কিন্তু 3টা। কিভাবে? প্রেজেন্টে একটা, পাস্টে একটা এবং ফিউচারে একটা। পারফেক্ট কয়টা? 3টা। প্রেজেন্টে একটা, পাস্টে একটা এবং ফিউচারে একটা। তো আমরা যদি ওই আঙ্গিকে স্ট্রাকচারটা দেখার চেষ্টা করি তাহলে আমাদের এগুলোও শেষ, এগুলোও শেষ। এখন দেখো, প্রথম ইনডিফিনিট টেন্সে আসি। আমরা যেহেতু জানি যে আমরা ইনডিফিনিট টেন্স 3টা, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, একটা পাস্ট ইনডিফিনিট এবং একটা ফিউচার ইনডিফিনিট। তো আমরা একটা বেসিক স্ট্রাকচার ধরি। ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব হচ্ছে, তারপরে হচ্ছে অবজেক্ট। তো সাবজেক্ট মানে কর্তা, অবজেক্ট বা এক্সটেনশন, অবজেক্ট মানে কর্ম, এক্সটেনশন মানে বর্ধিতাংশ। তার মানে আমি যে বক্সটা করে দিয়েছি এখানে দেখো, ভার্বের এখানে একটা বক্স করা। তার মানে আমার যে 3টা ইনডিফিনিট টেন্স আছে, প্রেজেন্টে, পাস্টে এবং ফিউচারে, এই সাবজেক্ট এবং অবজেক্ট ঠিকই থাকবে, শুধুমাত্র পরিবর্তন হবে ভার্বে। তাই আমি এই ভার্বটাকে বক্স করে দিয়ে দিয়েছি এখানে। তো ভার্বের কি পরিবর্তন হবে? প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয় তাহলে ভার্ব 1, পাস্ট ইনডিফিনিট যদি হয় তাহলে ভার্ব 2 এবং ফিউচার ইনডিফিনিট যদি হয় তাহলে শ্যাল অথবা উইল প্লাস ভার্ব 1। শ্যালের ব্যবহারটা এখন তেমন একটা দেখা যায় না। তো শ্যাল ব্যবহার করে আই আর উই ফার্স্ট পার্সনের সাথে, বাকি সকল ক্ষেত্রে উইল ব্যবহার করা হয়। তো তার মানে স্ট্রাকচার কিন্তু একটা ইনডিফিনিটের, সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এখন যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে ভার্বের জায়গায় পরিবর্তন হয়ে যাবে, ভার্ব হবে বি1। আরেকটা বিষয় আছে, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। এখন যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে স্ট্রাকচার কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ভার্বটা হবে বি2। যদি ফিউচার ইনডিফিনিট হয় স্ট্রাকচারটা কি? সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, ভার্বটা কি হবে? শ্যাল অথবা উইল প্লাস ভি1। তার মানে এই একটা স্ট্রাকচারের মাধ্যমে কিন্তু আমরা 3টে ইনডিফিনিট মানে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট জানতে পারি। এবার আসো আমরা কন্টিনিউয়াস। আমরা জানি কন্টিনিউয়াস 3টা, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এইখানে বক্স করা আছে হচ্ছে অক্সিলিয়ারি ভার্বে। তার মানে পরিবর্তনটা হবে শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্বে। কি পরিবর্তন হবে চলো দেখি। প্রেজেন্টে হবে এম অথবা ইজ অথবা আর। এম কোথায় বসে? এম হচ্ছে স্পেসিফিকভাবে শুধুমাত্র আই এর সাথে বসে। ইজ কোথায় বসে? সিঙ্গুলার। সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইজ বসে, আর সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় সেক্ষেত্রে আর বসে। ইউ এর সাথেও সবসময় আর বসে। তারপরে দেখো, যদি সেটা পাস্ট হয়, পাস্টে কি কি অক্সিলিয়ারি ভার্বের পরিবর্তন হয়? ওয়াজ অথবা ওয়ার। ওয়াজ হয় সিঙ্গুলার নাম্বারের সাথে, ওয়ার হয় প্লুরাল নাম্বার। তার মানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় অক্সিলিয়ারি ভার্ব বসবে ওয়াজ, সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে অক্সিলিয়ারি ভার্ব বসবে ওয়ার। তারপরে আসি ফিউচার কন্টিনিউয়াস অক্সিলিয়ারি ভার্ব কি হয়? শ্যাল বি এবং উইল বি। শ্যাল বি এর ব্যবহার কি? আই এবং উই এর সাথে শ্যাল বি ব্যবহার করা হয়, বাকি সকল ক্ষেত্রে উইল বি। তার মানে কন্টিনিউয়াস টেন্সেরও কিন্তু একটা স্ট্রাকচার, সেটা হচ্ছে সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। পরিবর্তনটা কোথায় হয়? শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্ব। এই যে আমি এখানে তুলে রেখেছি, তোমরা ভিডিওটা পজ করে এটা একটু লিখে রাখতে পারো। এবার আসো পারফেক্টে। পারফেক্টও কিন্তু 3টা, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস বি3 প্লাস অবজেক্ট। তার মানে পরিবর্তনটা হবে, বক্স করা আছে শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্বে, আর বাকি তিনোটা পারফেক্টেই কিন্তু স্ট্রাকচারটা সেম, শুধু পরিবর্তন হয় অক্সিলিয়ারি ভার্ব। কি পরিবর্তন হয়? প্রেজেন্টে হয় হ্যাভ অথবা হ্যাজ। হ্যাজ হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হইলে, বাকি সকল ক্ষেত্রে হ্যাভ। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হইলে হ্যাজ। এবং পাস্ট পারফেক্টে হয় হচ্ছে হ্যাড, আর ফিউচার পারফেক্টে হয় হচ্ছে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। তার মানে শ্যাল হ্যাভ, ওই যে আই উই এর সাথে শ্যাল হ্যাভ ব্যবহার করা হয়, বাকি সকল ক্ষেত্রে উইল হ্যাভ ব্যবহার করা হয়। তবে আধুনিক ইংলিশে শ্যালের ব্যবহারটা অনেক কমে গেছে। এখন খেয়াল করো, পারফেক্টের স্ট্রাকচারও কিন্তু এই যে 3 নাম্বার একটা স্ট্রাকচার দিয়ে 3টা পারফেক্ট টেন্সই আমরা করতে পারি। পরিবর্তন হয় কোথায়? শুধু অক্সিলিয়ারি ভার্ব। এবার আসো পারফেক্ট কন্টিনিউয়াস যদি হয়। পারফেক্ট কন্টিনিউয়াসও কিন্তু
তিনটা কি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি? এটা হচ্ছে 4 নম্বর স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখন খেয়াল করে দেখো, অক্সিলিয়ারি ভার্ব আমি এখানে তীর চিহ্ন দিয়ে দিছি, এইটাই। তার মানে একটা জিনিস তুমি মিল করে দেখো, পারফেক্ট টেন্সে আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যতগুলো হয়, তিনটা পারফেক্ট টেন্স হয়, তিনটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এই স্ট্রাকচারগুলোতে অক্সিলিয়ারি ভার্ব কিন্তু একই থাকে, শুধু পরিবর্তনটা কোথায় হয়? পারফেক্টগুলোতে B3 হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল। আমি একটু বলি, B1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, B2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর B3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তাহলে অক্সিলিয়ারি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলিয়ারি ভার্বেরই পরিবর্তন হয়। কি পরিবর্তন হয়? এই যেভাবে প্রেজেন্টে হয় হ্যাভ হ্যাজ, পাস্টে হয় হ্যাড এবং ফিউচারে হয় শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। তার মানে খেয়াল করো, আমরা যদি তিনটা ওই ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াসের উপর নির্ভর করে টেন্সের স্ট্রাকচারটা করি, তাহলে কিন্তু 1, 2, 3, 4 এই 4টা স্ট্রাকচারের মাধ্যমে আমরা 12টা টেন্সের স্ট্রাকচার মনে রাখতে পারি। শুধু পরিবর্তনটা কোথায় হবে সেটা মনে রাখতে হবে। ইনডিফিনিটে পরিবর্তন হবে ভার্বে, কন্টিনিউয়াসে অক্সিলিয়ারি ভার্বে, পারফেক্টে অক্সিলিয়ারি ভার্ব এবং পারফেক্ট কন্টিনিউয়াসে অক্সিলিয়ারি ভার্ব। তার মানে আমরা 4টা স্ট্রাকচারের মাধ্যমে আমরা 12টা টেন্সের স্ট্রাকচার মনে রাখার কৌশল আজকে তোমাদের দিয়ে দিলাম। আশা করি এইভাবে তোমরা তোমাদের ইংলিশ রাইটিংয়ে এবং ইংলিশ স্পিকিংয়েও তোমরা এই টেন্সের ব্যবহারগুলা, স্ট্রাকচারগুলো মনে রেখে তোমরা সেন্টেন্স মেক করতে পারবা। এখন একটু খেয়াল করো যে চলো দেখি আমরা এটা কাজ করে কিনা। আমরা যদি দেখি যে সাপোজ ধরো আই প্লে ফুটবল, একটা এক্সারসাইজ করে দেখি। আচ্ছা, এখন খেয়াল করো, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আই প্লে ফুটবল। এটাকে যদি পাস্ট ইনডিফিনিট করা লাগে তাহলে কি লিখবো? আই প্লেড ফুটবল। এটাকে যদি ফিউচার ইনডিফিনিট করা লাগে তাহলে আই উইল অথবা আই শ্যালও দিতে পারো, আই শ্যাল প্লে ফুটবল। তার মানে কিন্তু খেয়াল করো, আমার এই আই এবং ফুটবল, আই ফুটবল, আই ফুটবল আগে পরে সবগুলা কিন্তু একই রকম আছে, শুধুমাত্র পরিবর্তন হয়েছে কোথায়? এই যে ভার্বে পরিবর্তন হয়েছে। তার মানে আমাদের স্ট্রাকচারটা কিন্তু খেয়াল মিলল। এখন ধরো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যদি দেখি, যেমন দেখো আই এম প্লেইং, আমি ফুটবলকে সংক্ষেপে হ্যাপি লিখলাম, যেহেতু আমার আগে পরে সেটা দেখানোর উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল যে পরিবর্তনটা। আমরা খেয়াল করো, অক্সিলিয়ারি ভার্বের পরিবর্তন হয়, কিন্তু আমরা 2 নম্বরে কন্টিনিউয়াসে দেখছিলাম যে কন্টিনিউয়াস টেন্সে শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্বের পরিবর্তন হয়। তাহলে এখানে কি হবে? আই ওয়াজ ডট 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 দিয়ে দিলাম, আর এখানে কি হবে? আই উইল বি ডট 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 দিয়ে দিলাম। তার মানে কোনো পরিবর্তন কিন্তু নাই অক্সিলিয়ারি ভার্ব ছাড়া। তার মানে এই 4টা স্ট্রাকচারের মাধ্যমে কিন্তু আমরা 12টা টেন্সের স্ট্রাকচার মনে রাখার সুযোগ পেয়ে গেলাম। তো আশা করি তোমাদের এখন 4টা স্ট্রাকচার এবং কোথায় কোথায় পরিবর্তন হয় এটার মাধ্যমে 12টা টেন্সের স্ট্রাকচার মনে রাখতে পারবা। ধন্যবাদ তোমাদের সবাইকে আজকে আমাদের এই 4টা স্ট্রাকচারের মাধ্যমে যে 12টা স্ট্রাকচারের যেই ক্লাসটা ছিল সেটাতে অংশগ্রহণ করার জন্য এবং দেখার জন্য। এবং আশা করি ইনশাল্লাহ তোমরা এই 4টা স্ট্রাকচারের মাধ্যমে 12টা স্ট্রাকচার টেন্সের মনে রাখতে পারবে এবং সেইভাবে তোমরা তোমাদের ইংলিশ স্পিকিং এবং ইংলিশ রাইটিংয়ের মধ্যে এই টেন্সের স্ট্রাকচারের মাধ্যমে তোমরা সেন্টেন্স তৈরি করতে পারবে এবং তোমাদের অনুভূতি লেখার মাধ্যমে এবং বলার মাধ্যমে কাজে এবং আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।